পুঁই মুসরি অনেকে অনেকভাবে রান্না করে। কেউ আলু দিয়ে ভাজি করে, কিংবা মুরগির মাংস দিয়ে রান্না করা যায়, গরুর মাংস দিয়ে রান্না করা যায়। তো আজ কিন্তু আমি পুঁই মুসরি দিয়ে মুরগির মাংস রান্না করেছি। এটা খেতেও অসাধারণ। তো চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি তেলটা হালকা গরম করে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। দেন পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেব। যেহেতু আমি চিকেন রান্না করছি, তো আমি বেশি একটা ভাজবো না। হালকা নরম হলেই এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তারপর ভালোভাবে কষিয়ে নিব যত পর্যন্ত না আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, মানে মাংস রান্না করতে যে মশলা প্রয়োজন হয় সব কিছু আমি এখানে অ্যাড করেছি। দেন তারপর ভালো করে এটাকে আমার কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে যখন উপর থেকে তেল ভেসে আসবে, তখনই আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দিব। দেন তারপর চিকেনটাকে ভালো করে 5 থেকে 6 মিনিটের জন্য পানি ছাড়াই লো হিটে এটাকে আমি ভেজে নিব, মানে কষিয়ে নিব আর কি। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় এটা একটু রান্না হওয়া পর্যন্ত। দেখো কিছুক্ষণ পর কিন্তু পানিটা অলমোস্ট অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে চিকেনটা, তখন আবার আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন ওই যে পুঁই মুসরি যেটা ছিল, এটা ভালোভাবে আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। দেন এখন আমি ভালো করে পানিটা ঝরিয়ে চিকেনের মধ্যে অ্যাড করে দিব। আস্তে আস্তে আমি সবটুকুই পুঁই মুসরি এখানে অ্যাড করে দিলাম। দেন তারপরে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। এখন একটু নাড়া যাচ্ছে না, আমি একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো একটু নরম হয়ে আসছে, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে দিব ভালোভাবে হওয়া পর্যন্ত। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খানিকটা সময়ের জন্য। কিছুক্ষণ পর দেখো অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তবুও আমি আরও 5 মিনিট পর্যন্ত এটাকে ভাজা ভাজা করব, যত পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠছে। এর টেস্টটা কিন্তু আসবে না। তো এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই তরকারিটা যত ভাজা ভাজা হবে এর টেস্ট কিন্তু তত বাড়বে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। তো দেখো আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।